রাজনৈতিক অঙ্গনে এমন দুর্লভ পরিস্থিতি বা চিত্র কখনো বাংলাদেশ দেখেনি। সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে হয়ে প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে। সেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। দেশ অস্তিত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ বলেছেন সমস্ত রাজনৈতিক দল। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ভারত সরকার বিচলিত। শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা ভারত বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বন্ধুত্বসুলভ আচরণ করছে না। বাংলাদেশের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার, আগরতলায় সহকারী হাইকমিশনে কট্টর হিন্দুত্ববাদীদের হামলা সহ বিভিন্ন ঘটনায় বৈরীভাব মনোভাব প্রকাশ করেছে। এমন পরিস্থিতিতে বুধবার 4 ডিসেম্বর দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই বৈঠকে দেশ সার্বভৌমত্ব অস্তিত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। ফরেন সার্ভিস একাডেমির সামনে গণমাধ্যম কর্মীদের আলোচনার বিভিন্ন দিক জানান আইনমন্ত্রী আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, ভারত থেকে বাংলাদেশ বিরোধী যে অপপ্রচার চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবেলায় দেশের সব সম্প্রদায়ের ভূমিকার প্রশংসা করা হয়েছে। একই সঙ্গে যে কোনো উস্কানির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বৈঠকের বরাত দিয়ে তিনি আরও বলেন, সবাই একটা কথা বলেছেন, আমাদের আর শক্তিহীন দুর্বল নতজানু ভাবার কোনো অবকাশ নেই। যে কোনো ধরনের অপপ্রচার এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের ঐক্য অটুট রাখবো। আমরা সাহসী থাকবো। ভবিষ্যতে যে কোনো অপপ্রচার বা উস্কানি দিলে আমরা আমাদের ঐক্যকে আরও বেগবান রাখার চেষ্টা অব্যাহত রাখবো।